ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন, বলছিলেন যে আমার বাড়িতেও তো বাচ্চারা আছে, যেভাবে আমাকে গালিগালাজ করা হচ্ছে, তা আমরা তাকে বুঝিয়ে বলেছি ঠিক আছে আপনাকে ওখানে কাজ করতে হবে না, আমরা ওনাকে সরিয়েছি অন্য জায়গায়। সন্দীপ ঘোষের সকালবেলা পদত্যাগ বা অপসারণ এবং বিকেল বেলায় তাকে ন্যাশনালের অধ্যক্ষ, এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। প্রথম দিকে যারা দেখতে পেয়েছিলেন এই মৃতদেহটি, তারা সঠিকভাবে সঠিক তথ্য বাইরে বেরোতে দেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছতে দেননি। কিন্তু সেই খবরটা যদি স্থানীয় কেউ বিলম্বিত করে বা বিকৃত করে, তার দায় মুখ্যমন্ত্রীর হতে পারে না। ওই স্থানীয় স্তরে গাফিলতি ছিল, ভুল হয়েছে বলে খবর আসছে। যে অধ্যক্ষকে ঘিরে বিতর্ক সন্দীপ ঘোষ, তিনি দোষী না নির্দোষ আমরা জানি না, কিন্তু ছাত্রছাত্রীদের যে দীর্ঘ অভিযোগ ছিল তাতে তার ইস্তফা বা ওই আরজিকর থেকে অপসারণের পর তড়িঘড়ি ন্যাশনালে নিযুক্ত হওয়া, এটাই মানুষ ভুল বুঝেছেন। এই তাড়াহুড়োটা না হলে ভালো হতো, আমি সেদিনই বলেছিলাম। এই পদক্ষেপটায় মানুষ আমাদের ভুল বুঝেছেন। মানুষের ধারণা হয়েছে যে তাদের আবেগের বিরুদ্ধে গিয়ে কিছু ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। আমার সঙ্গে কিছুদিন আগে আরজিকরের জুনিয়র ডক্টর, অন্যান্য ডাক্তার যোগাযোগ করেছিলেন। কোনো এক চক্রের বিরুদ্ধে তাদের কিছু বক্তব্য আছে, তথ্য প্রমাণ সহ তারা আমাকে দেবেন। আমি সোমবার দিন তারা যা আমাকে দেবেন আমি সিবিআইয়ের হাতে পৌঁছে দেব। তৃতীয়ত, সেদিন রাতে যদিও অকুস্থল সেমিনার হল অক্ষত, কিন্তু স্থানীয় প্রশাসনের কোন নির্বোধ ওইখানে গিয়ে পিডব্লিউডিকে কাজ করতে দেয়? মানে কেন, কিসের জন্য, কেন দেবে? তার সঙ্গে তথ্য প্রমাণ লোপাটের কোনো সম্পর্ক নেই, কিন্তু অকারণ আমরা বিরোধীদের এটা দিয়ে প্রচার করার সুযোগ দিলাম। এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত হয়েছে। যারা লিখছে না তারা লজ্জা। সন্দীপ ঘোষকে কে কোন কাজে নতুন পুরস্কৃত করা হবে, ন্যাশনাল মেডিকেল কলেজে দেওয়া হবে না এমনি রাখা হবে, সেটার জন্য কথা বলছে। এখনো পর্যন্ত এরা মেয়েটার বিচার কিন্তু কেউ সেখান থেকে সবাই সরে যাচ্ছে।